10 পর্যন্ত হয়েছিল, তাই তো? চলো মেনসুরেশন 11। ফাইন্ড দ্য এরিয়া অফ অ্যান আইসোসেলাস ট্রায়াঙ্গেল হুজ ইকুয়াল সাইডস। আইসোসেলাস ট্রায়াঙ্গেলে এরিয়ার ফর্মুলা কি বলেছি? সাইড অফ অ্যান আইসোসেলাস ট্রায়াঙ্গেল, তাহলে এরিয়া, হ্যাঁ হ্যাঁ, আর আচ্ছা ইকুয়াল সাইড, ও আইসোসেলাস ট্রায়াঙ্গেল বলছি, আমি ভেবেছি ইকুয়ালেটারাল ট্রায়াঙ্গেল। সাইড অফ অ্যান আইসোসেলাস ট্রায়াঙ্গেল এত পেরিমিটার বের করতে বলেছে, তাই তো? আচ্ছা পেরিমিটার দিয়েছে, ঠিক আছে। ইকুয়াল সাইজ, তাই তো? আচ্ছা ইকুয়াল সাইড বলছো, ইকুয়াল সাইডস, আমি ভেবেছি ইকুয়ালেটারাল ট্রায়াঙ্গেল। আচ্ছা পেরিমিটার 30 সেমি, থার্ড সাইড 30 মাইনাস 2 ইন্টু 12, 30 মাইনাস 24 সেমি, 6 সেমি। এরিয়া হেরন্স ইউজ করে দিই, দুটো ওয়ে আছে, একটা আছে হেরন্স আর একটা ইকুয়ালেটারাল ট্রায়াঙ্গেলের এরিয়ার ফর্মুলা, তাই হেরন্স ধরেই করে দিই, ঠিক আছে। আচ্ছা এস এস বের করে দিই, 12 প্লাস 12 প্লাস 6 মানে 30 হবে বাই 2। ক্লিয়ার, বোঝা গেছে? এরিয়া নাইন, তাই তো? তাই আসছে তো, অ্যান্সার উঠে রেখেছে। হুম, একটা 3 একটা 5 ভেতরে রয়ে যাচ্ছে। তাহলে কি হচ্ছে, একটা 3 আসছে বাইরে, একটা 3 থাকছে, একটা 5, তাই তো? √3 এর ভ্যালু কত বলেছিলাম? 1.732, আর √5 2.236, 1.732 236, তাই তো? এটাকে ইন্টু করতে হবে, ইন্টু করলে বেরোয় 34.848, 34 পয়েন্ট। দেখো এটা ইন্টু তোমাদের করতেই হবে, কিছু করার নেই। আচ্ছা অ্যান্সার এটা রেখেছে না, রাউন্ড অফ আছে, 48 মানে 85 আছে, 85। তাহলে 48 কার কাছে? 50 কাছে, 34.85 সেমি স্কোয়ার। কি করলাম, বোঝা গেল? বোঝা গেছে? √3 এর ভ্যালু 1.732, √5, যদি না মনে রেখে যাও √7 পর্যন্ত, √2 লিখি, সরি √5, 86 রেখেছে। দাঁড়াও তাহলে,
ক্যালকুলেটর দেখে নি। √5 ইকুয়াল টু ইন্টু 9, 856 আসছে, সরি 34 পয়েন্ট, এটা 56 আসছে, 856, ওকে বোঝা গেল। রাউন্ড অফ করছি 6, ক্লিয়ার। যাবো নেক্সটে। হুম, দাঁড়াও দাঁড়াও, ঠিক করে নাও। এই ভ্যালুটা মনে রাখবে, 2.236 √5 এর ভ্যালু, আর √7 পর্যন্ত মনে রাখবে, না হলে কিন্তু প্রবলেম হবে। 2, 3 তো মাস্ট, 5 আর 7টাও। দেখো এখানে যদি √15 করতাম, 15টাকে ভেঙে নিলাম 3 আর 5-এ, √3 এর ভ্যালুও জানি, 5 এর ভ্যালুও জানি রুট, তাহলে ইজি হয়ে যাবে। বোঝা গেছে? হয়েছে, চলো নেক্সট। কি বলেছে? ফাইন্ড দ্য এরিয়া অফ আইসোসেলেস ট্রায়াঙ্গেল হুজ বেস 6 সেমি অ্যান্ড পেরিমিটার 16। দেখো একই টাইপের অঙ্ক, ঠিক আছে। তাহলে বেস বলে দিয়েছে, তাহলে টু ইকুয়াল সাইডস হচ্ছে কত, হচ্ছে মাইনাস করে দেবো 10, মানে 5 করে হবে। পেরিমিটার একই অঙ্ক, হ্যাঁ 16 সেমি, বেস, লেন্থ অফ টু ইকুয়াল সাইডস, টেন সেমি, লেন্থ অফ ইচ ইকুয়াল সাইড, ইকুয়াল সাইড 5 সেমি। তাহলে এস কত হবে, 16/2 করে দিই, 8 সেমি। তাহলে এরিয়া क्लियर। अच्छा 8 - 5 लिखिए आगे। 8 আসছে তো না এস, তাহলে 8 মানে 2 × 2 × 2, এখানে একটা 3 আসবে, এখানে একটা 3 আসবে, এখানে 2 আসবে, তাই তো। তাহলে একটা 2 বাইরে, দুটো 2 বাইরে, একটা 3 বাইরে, সেমি স্কোয়ার 12 সেমি স্কোয়ার হয়েছে, বোঝা গেছে। চলো নেক্সট। যাবো নেক্সটে। রেও কোথায়?
বসে আছে? আচ্ছা। কথা বলবে না? হয়েছে সবার? কথা বলবে না। হয়েছে? হয়েছে সবার? যাবো নেক্সটে? বলেছে দ্য সাইডস অফ এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ড্র করলাম একটা। দ্য সাইডস অফ এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল অবটেনিং দ্য রাইট অ্যাঙ্গেল। এটা কন্টেনিং কোশ্চেনগুলো কেমন একটা এসছে আমার। ঠিক আছে, যাই হোক। রাইট অ্যাঙ্গেল আর 5x সেমি অ্যান্ড এত সেমি, ক্যালকুলেট দ্য লেন্থ অ্যান্ড অফ দ্য হাইপোটেনাস অফ দ্য ট্রায়াঙ্গেল অ্যান্ড ইটস এরিয়া। এরিয়া হচ্ছে 67। ঠিক আছে, তাহলে ইজি আছে। এক্স তো বেরিয়ে গেল, তাহলে এটাকে 5x ধরি, এটাকে 3x -1 ধরি। আচ্ছা, এরিয়া কত? গিভেন হাইট AB equal to 5x, base BC equal to 3x -1 সেমি। হ্যাঁ, তাহলে উই নো এরিয়া হাফ ইন্টু বেস ইন্টু হাইট, তাহলে এরিয়া 60, হাফ বেস কত 3x -1, হাইট ভালো করে দেখো, 2 কে এদিকে নিয়ে যাই, 5 কে এদিকে নিয়ে যাই, কত আসছে এখানে? 3x -1 পড়ে থাকছে। ক্লিয়ার? কাটাকাটি যায়, তাহলে 24 ইকুয়াল টু 3x² -3। কি করতে হবে? 3x² - x, সরি, কি করতে হবে এটা? 3x² - x -24। তাহলে মিডিল টার্ম করতে গেলে, আচ্ছা এটাকে এদিকে, জিরোটাকে রাইটে রাখি। হ্যাঁ, 24 × 3 72, তাই তো? 72 মিডিল টার্ম করবো কিভাবে? আসবে প্লাস 3x² মাইনাস প্লাস মাইনাস, তাহলে প্লাস মাইনাস মানে মাইনাস, মাইনাস করে কত আনতে হবে আমাকে? এক্স। বলো, প্রথমে 1 দিয়ে 72 -1 আসে না, তারপর এটা মুখে মুখে বলা উচিত এগুলো। 36 -2 হয় না? হুম। 18 -4 আসে না? 9 -8 আসে, তাহলে 9x 3x কমন নেবো কি? 3x কমন নেবো, x -3, এর আগে মাইনাস সাইন, এখানেও মাইনাস সাইন, প্লাস কমন নিলাম 3, সরি
করেছি ঠিকই, লিখেছি ভুল। তাহলে এটা হচ্ছে 8 কমন নিলাম, x মাইনাস 3, তাহলে x মাইনাস 3 3x plus 8, therefore x minus 3 equal to 0, x equal to 3 or 3x plus 8 equal to 0, x equal to minus 8 by 3. বোঝা গেল? Length cannot be negative. Length cannot be negative. So x not equal to minus 8 by 3. Therefore তাহলে height comma AB 5 into 3 15 সেমি, আর বেস BC কত 3x minus 1, তাই না? 3 into 3 minus 1 সেমি, 9 minus 1 8 সেমি। তাহলে in triangle ABC angle B 90 degree by using Pythagoras theorem, we get base square plus height square sorry equal to hypotenuse square, base কত 8 square plus 15 square, hypotenuse কত AC square, ঠিক আছে তো? hypotenuse ঠিক আছে তো? তাহলে 64 plus 225 AC square, এখান থেকে এদিকে করছি AC equal to root over 289, আচ্ছা প্লাস মাইনাস হয়, হ্যাঁ স্কোয়ার রুট মানে প্লাস মাইনাস, তাহলে কার স্কোয়ার রুট, হ্যাঁ AC equal to plus minus 17, length cannot be negative, be negative, so AC not equal to minus 17, therefore AC equal to 17 সেমি। এসিটাই কি হাইপোটেনাস, তাহলে এটাই জানতে চেয়েছে হাইপোটেনাস কত, তাহলে লিখে দেবে অ্যান্সার হাইপোটেনাস 17 সেমি। যাবো নেক্সটে, হয়েছে সবার? হ্যাঁ, ক্যালকুলেট দ্য লেন্থ অফ দ্য হাইপোটেনাস অফ দ্য ট্রায়াঙ্গেল, এরিয়া বার করতে হবে, এরিয়া তো দিয়েই দিয়েছে ফার্স্ট। বোঝা গেছে? চলো নেক্সট। দিদি হয়েছে? চলো নেক্সট। বলেছে
এবিসি অ্যাঙ্গেল বি 90 ডিগ্রি, অ্যাঙ্গেল বি এবিসি অ্যাঙ্গেল বি 90 ডিগ্রি, এবি 2x+1, তাই না? এটা কোশ্চেনটা এত বাজে এসছে না। আর বিসি x+1, দেখো আগের অঙ্কটার মতনই। আচ্ছা এরিয়া দিয়ে দিয়েছে, এরিয়া তার মানে হাইপোটেনাস বের করে, এরিয়া থেকে এক্স বের করে এই দুটো বের করে হাইপোটেনাস বের করবো, তারপর অ্যাড করে দেবো, একই অঙ্ক। গিভেন হাইট কমা এবি 2x+1, একই অঙ্ক, পরীক্ষায় দিলে এগুলোই তখন হবে না? উই নো এরিয়া হাফ ইন্টু বেস ইন্টু হাইট, এরিয়া 60, হাফ বেস কত x+1 2x+1, 60 ইন্টু 2, এখানে ইন্টু করি 2x² প্লাস x প্লাস 2x প্লাস 2 120, হ্যাঁ 1 সরি, প্লাস 1 2x² প্লাস 3x প্লাস 1 120 কোদিকে নিয়ে চলে যাই, কত আসছে 2x² প্লাস 3x 119কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 238, তাই না? করে দিই আবার, কি করে আসলো 238? সবাই তখন জিজ্ঞাসা করবে যারা মিডিল টার্ম জানো না, মিডিল টার্ম না জানাটা ক্রাইম ক্লাস 9-এর। তাহলে প্লাস 2x² প্লাস মাইনাস মাইনাস 119, তাহলে মাইনাস করে আমাকে 3x আনতে হবে। চলো 238-এর আমরা কি করব, প্রাইম ফ্যাক্টরাইজেশন, তারপরে কি দিয়ে যায়, 3 দিয়ে যায়। 119 কিসের টেবিলে পড়ে, 17 বা 7 দিয়েও যায়, হ্যাঁ 7 দিয়েই যেতে হবে। তাহলে 14 আর 17, তাই তো? 17x 14x, x কমন নিলে 2x প্লাস 17 প্লাস এখানে মাইনাস, সাইন চেঞ্জ করতে হবে, মাইনাস কমন নেব, এখানে 2 রাখতে হবে, তাহলে 7 কমন নেব 2x, আর এখানে প্লাস 17, তাহলে কত আসছে 2x প্লাস 17 x মাইনাস 7, therefore 2x plus 17 equal to 0, x equal to minus 17/2, or x minus 7 equal to 0, x equal to 7. Length cannot be negative. In negative, so x not equal to minus 17/2, therefore x equal to 7. তাহলে height কত, height কে ab equal to 2x plus 1, মানে 2 into 7 plus 1 কত হচ্ছে 14 15 সেমি একবারে লিখে দেবো। আর বেস বিসি না, বিসি ইকুয়াল টু এক্স প্লাস এক্স প্লাস 1, দেখো আগের অ্যান্সার এই অঙ্ক সেম আসবে, হাইপোটেনাস কত আসবে, এখানে 8 আসছে, দেখো একই আসছে। তারপর আগেরটা এটা করলাম পুরো সেম, ইন ট্রায়াঙ্গেল এবিসি অ্যাঙ্গেল বি ইকুয়াল টু 90 ডিগ্রি বাই ইউজিং পাইথাগোরাস থিওরেম, এক সেকেন্ড, পাইথাগোরাস GORAS, ঠিক আছে, আগেরটা তো ভুল লিখেছিলাম। উই গেট
বেস স্কোয়ার প্লাস হাইট স্কোয়ার ইকুয়াল টু হাইপো স্কোয়ার, বেস স্কোয়ার মানে 8 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার, হাইপো হচ্ছে এসি না, হ্যাঁ এসি স্কোয়ার, তাহলে 64 প্লাস 225 এসি স্কোয়ার, এসি ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার 289, তাহলে এসি ইকুয়াল টু প্লাস মাইনাস 17। এবার এখান থেকে লিখবো, এখানে লেন্থ ক্যান নট বি নেগেটিভ, ক্যান নট বি ইন নেগেটিভ, so AC not equal to minus 17, therefore AC equal to 17 সেমি। তাহলে পেরিমিটার, পেরিমিটার চেয়েছে তো, কত হচ্ছে 15 প্লাস 8 প্লাস 17 কত হচ্ছে 32 প্লাস 40 সেমি, তাই তো? এটাই অ্যান্সার। ডান, বোঝা গেছে? এ বোঝা গেছে, বুঝতে পেরেছো? আগেরটা এটা পুরো সেম অঙ্ক। তাড়াতাড়ি করো। এ হয়েছে সবার? এ বুঝতে পারছো? সব ব্যাগগুলো পায়ের সামনে রাখবে আর পায়ে লাগতে লাগতে যাবে, কত যে আমি পাপ করছি। এ হয়েছে? যাবো নেক্সটে। হয়েছে বাবু সোনা, তোমার হয়েছে? কি হয়েছে তোমার, হয়নি? চলো নেক্সট। এখনো কমপ্লিট হয়নি দিদি, সামনে বসে। ইফ দ্য পেরিমিটার অফ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল 60 হাইপোটেনাস 25 ফাইন্ড ইজ এরিয়া। ঠিক আছে, তাহলে পেরিমিটার 60, ওকে, হাইপোটেনাস 25, এরিয়া বের করতে বলেছে। আমায় কি জানতে হবে? হাইট আর বেস জানতে হবে। দেখো 35, তাহলে একটাকে এক্স ধরলে একটা 35 মাইনাস এক্স, ক্লিয়ার না? তাহলে এবার করতে পারি এক্স স্কোয়ার প্লাস 35 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল 25 স্কোয়ার। ওখান থেকে আমার একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আসবে, মিডল টার্ম করে চলে আসবে এক্স, তাই না? রাইট অ্যাঙ্গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এটা 25 দিয়েছে ইন ট্রায়াঙ্গেল এবিসি
অ্যাঙ্গেল বি 90 ডিগ্রি, হাইপোটেনিউস হাইপো, এসি ইকুয়াল টু 25 আর পেরিমিটার ইকুয়াল টু 60 সেমি। লেন্থ অফ টু লেগস কি বলা হয় দুটোকে, বেস আর হাইটকে লেগস, 60 মাইনাস 25 সেমি 35 সেমি। লেট অ্যাজিউম হাইট কমা এবি ইকুয়াল টু x সেমি, বেস বিসি ইকুয়াল টু 35 মাইনাস x সেমি। ঠিক আছে, বাই ইউজিং পাইথাগোরাস theorem we get base square plus height square equal to hypotenuse square। বেস কত দিচ্ছি আমরা 35 মাইনাস এক্স তার স্কোয়ার, হাইট কত এক্স স্কোয়ার, এখানে 25 স্কোয়ার। চলো আচ্ছা, এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা জানো তো সবাই? জানো তো? এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু 35 ইন্টু এক্স প্লাস এক্স স্কোয়ার, আবার আরেকটা এক্স স্কোয়ার অটোমেটিক আছে, এটা 625। 35 স্কোয়ার কত হয় গো? হ্যাঁ ওরকমই হবে, ঠিকই বলেছো, 1225 1225 মাইনাস 70x প্লাস 2x স্কোয়ার মাইনাস 625, এদিকে নিয়ে চলে আসি, তাহলে 2x স্কোয়ার মাইনাস 70x মাইনাস করলে কত হয়, এটা 006 তাই তো? তাই হয়তো, এবার 2 কমন নিয়ে নাও, এটা ছোটো করে নাও, ঠিক আছে? এক্স স্কোয়ার মাইনাস 35x 150, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 35x প্লাস 150 0/2, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 35x প্লাস 150 ইকুয়াল টু 0, তাহলে প্লাস এক্স স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস 150কে আমার প্রাইম ফ্যাক্টরাইজেশন করতে হবে, প্লাস করে 35 আনতে হবে। হ্যাঁ বুঝলাম না, 30 ইন্টু 5, হ্যাঁ তাই তো হবে, হ্যাঁ 30 বলে দিয়েছে, প্রাইম ফ্যাক্টরাইজেশন 30 আর 5, ঠিক আছে? তো 30x 5x 35x আসছে, এক্স হচ্ছে এক্স মাইনাস 30 মাইনাস 5 কমন নিলে এক্স মাইনাস 30। আরে কি ভুল করছি গো আমি, কি বাজে ভুল, সত্যিই তাই, এটা 300 হবে, দেখছি ফেকছি না, হ্যাঁ আরে সিলি মিস্টেক হয়ে যাচ্ছে। চলো ঠিক আছে, আমি ক্যালকুলেশনই দেখছি না, কারণ এই অঙ্ক করতে করতে এমন হয়েছে। ঠিক আছে চলো 35 আনতে হবে, কততে আসবে? কততে আসবে? 300, 1 করলে 300 আসে না, আচ্ছা কি করে আনবো? তাহলে প্লাস করে 35 আনতে হবে, 2 দিয়ে করলে 150 আসে না, 2 দিয়ে করলে 75 আসে না, বেরিয়েছে? তাহলে 5, দেখো তাও হচ্ছে না, তাহলে এবার কম্বিনেশন করতে হবে, 5 টু দ্য 10 30, আচ্ছা হচ্ছে না, তাহলে 5 টু দ্য 10 টু দ্য 20 আর 15, তাহলে হচ্ছে। কথা আছে কেন গো? 20x 15x, তাহলে এক্স কমন নিলে কিভাবে করলাম দেখলে, এখানে এসে দেখছি আমি এখানে 5 আর এখানে কত 60, প্লাস করে 35 আসছে না, এবার কম্বিনেশন করতে হবে। কিভাবে কম্বিনেশন করলাম?
5 এর সাথে ফার্স্টে 2 নিলাম, 10, আর এখানে কত পড়ে আছে 30, 15 আর 2 30, তা 30 আর 10 হচ্ছে না। এবার 5 টু দ্য 10 আর 2 20, আর এখানে 15। বোঝা যাচ্ছে কিভাবে কম্বিনেশন করলাম? মাইনাস আছে, মাইনাস কমন নেব, এক্স মাইনাস 20, x minus 20, x minus 15. Therefore, x minus 20 equal to 0, x equal to 20, or x minus 15 equal to 0. আমি অঙ্ক এখন দেখিনি কি আছে। আচ্ছা, যদি x 20 হয় তাহলে হাইট যদি 20 হয় তাহলে বেস কত হবে 15, আর হাইট যদি 15 হয় বেস কত হবে 20। যে কোনো একটা হতেই পারে, একটা বেস হলে একটা হাইট। তাহলে ইফ এক্স ইকুয়াল টু এক্স, দুটোই তো পজিটিভ, দুটোই তো হতে পারে তাই না? ইফ এক্স 20, তাহলে হাইট আমার দুটোতেই যখন এসে আমি দেখিয়ে দেবো, হ্যাঁ, নাহলে আমার হাইট আর বেস দরকার, তো বুঝতেই পারছি, একটা 20 হলো একটা 15, একটা 15 হলো একটা 20। তাহলে হাইট হচ্ছে এবি ইকুয়াল টু এক্স ইকুয়াল 20 সেমি, আর বেস বিসি 35 মাইনাস এক্স, 35 মাইনাস 20, 15 সেমি। বোঝাতে পারলাম এটা? এবার ইফ ধরাতে পারবো, ঠিক আছে। ইফ এক্স ইকুয়াল টু 15, হাইট ইকুয়াল টু এবি ইকুয়াল টু এক্স ইকুয়াল টু 15 সেমি, বেস বিসি 35 মাইনাস এক্স, 35 মাইনাস 15, 20 সেমি। দেখো একই আসলো, একটা 15 হলো একটা 20। তাহলে আমি বুঝে গেলাম বেস আর হাইট, তাহলে আমি এটা ধরেই করছি, যে কোনো একটা নিলেই হবে। আমি দেখিয়ে দিলাম ভাই, কোনো কোয়েশ্চেন রাখবে না, টিচারের কোনো কোয়েশ্চেন রাখবে না কেন এটা করলে। এবার কি বলেছে আমাকে এরিয়া বের করতে। আচ্ছা, এরিয়াটা আমি ছোট্ট করে এখানে করে দেবো, এরিয়াটা আমি ডিফারেন্ট কালার দিয়ে এখানে করে দিচ্ছি। তাহলে এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল এবিসি ইকুয়াল টু হাফ ইন্টু বেস ইন্টু হাইট। বেস কত ধরছি আমি, তাহলে এটাকেই ধরছি, বেস 15 ধরছি, হাইট কত ধরছি 20, সেমি স্কোয়ার কত হবে 10, 150 সেমি স্কোয়ার। বোঝা গেল? এইটুকু জায়গার মধ্যে আমি তোমার এই জায়গাতে করে দিলাম। ক্লিয়ার? বোঝা গেছে? চলো নেক্সট। হয়েছে, তাড়াতাড়ি করো, তোমরা জানো না টাইম কতটা আছে, সেই ক্যালকুলেশনটা আমার কাছেই আছে, কথা না বলে কাজ করো। ওটা এক্সাম কমপ্লিট হয়েছে, ওদিকে দুটো দুটো 4টে, আর হচ্ছে কম্পাউন্ডে হয়েছে 5টা, তাই তো? বাকি আছে আরো 1টা 2টো 3টে 4টে 5 6টা 8টা, 8টা এক্সাম বাকি। সেপ্টেম্বরে আমার হাতে আছে 6 ডেজ অফিসিয়ালি, ওটাকে 8 ডেজ বানিয়ে নিতে হবে, ওটাকে হয়ে যাবে, ওখানে 2 দিন এক্সট্রা ইজিলি বেরিয়ে যায়, অসুবিধা নেই। তার মানে আমার কাছে টাইম আছে আগস্ট
কিন্তু আগস্ট থেকে আমার পরীক্ষা শুরু করতে হবে, মানে পরপর পড়িয়ে গেলে আমার বোরিং লাগবে, পরীক্ষা আমি শুরু করে দেবো এর মাঝখানে, বুঝতে পারলে? 3 ডেজ এখানে মেকআপ করতে হবে, 3 ডেজ। এই ফ্রাইডে পড়াবো না হয়তো, পরেরটা, বা মানডে পড়াতে পারি। মানডে, মানডে পরে দেখছি ওটা। মেনসুরেশন ইজি চ্যাপ্টার, আর কিন্তু লেন্দি, ইজি চ্যাপ্টার বাট লেন্দি। হ্যাঁ রাখবো, ওই তোমার রেশনাল নাম্বারটা রাখবো। কারণ এটা এটা শেষ করে এদের পরীক্ষা শুরু করে দেবো, জেডিএস এর। এটা শেষ হবে, তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে। আর চুচু কোচ কি করছো? হয়েছে, হয়েছে। প্রিয়সির লাগবে না তোমার লাগবে? তা, ভালো আছো? ঠিক আছে, তোমার অত ভাবতে হবে না, তুমি তোমার কাছে, তোমাদের জন্য পাশাপাশি বসতে বারণ করেছি না? ভরপুর করছো। তা তা perimeter of an isosceles triangle 40. Base 2/3 of the sum of equal sides. বেস হচ্ছে 2/3 sum of equal sides, তাহলে ইকুয়াল, লেট অ্যাজিউম ইচ ইকুয়াল সাইড x, তা 2 ইকুয়াল সাইজ 2x, তাহলে বেস হচ্ছে 2/3 অফ 2x, তাই না? 4x/3। তাহলে এই তিনটাকে অ্যাড করলে কত পাচ্ছি? 40। ওখান থেকে x বের করে দেবো, x বের করে দিলে ফাইন্ড দ্য লেন্থ অফ ইচ সাইড, ভেরি ইজি অঙ্ক। লেট অ্যাজিউম লেন্থ অফ, তাড়াতাড়ি করবে হ্যাঁ। তাহলে সাম অফ টু ইকুয়াল সাইডস x প্লাস এক্স 2x সেমি, জানি না গো, দেখছি। বেস তাহলে 2/3 ইন্টু 2x সেমি, 4x/3 সেমি, পেরিমিটার 40 সেমি, তাহলে এটি কিউ x প্লাস 4x/3, তাই না? এলসিএম কত? 3 তো, কি 12 দিয়েছে, ঠিক আছে তো? তাহলে এটা কত? 3x, 2x+4x/3 = 40। আচ্ছা, কোনো বুদ্ধিমান ব্যক্তি এখান থেকে 3 কে এদিকে পাঠিয়ে দিও না, প্লাস থাকলে কখনো করা যায় না, ওটাকে এলসিএম করতে হয়। তাহলে কত হয়? 6x/3, 4x/3/40, কত আসছে এটা? 10x/3, 40। তাহলে এখান থেকে এখানে করছি, তাহলে x = 40 × 3, 10, 4। The length of each equal side equal to x equal to 12 সেমি, আর বেস 4x/3 সেমি, 4x/3 = 4 × 12, 4x/3 তো 16 সেমি। তাহলে কি বলেছে? ফাইন্ড দ্য লেন্থ অফ ইচ সাইড। পেয়ে গেলাম, দুটো সাইড 12, একটা 16। হয়েছে না সবার? হয়েছে সবার? হয়েছে, আগে এটা করো। হয়েছে? এই হয়েছে সবার? হয়েছে?
চলো বলেছে if the area of an isosceles triangle 60 centimeter square and length of each equal side is 13, কি বলেছে? এরিয়া, এরিয়া দিয়ে দিয়েছে, লেন্থ অফ ইচ ইকুয়াল সাইডস ইকুয়াল টু 13। কোন ফর্মুলায় যাব? হ্যাঁ দেখো এরিয়া হচ্ছে 60 সেন্টিমিটার স্কোয়ার, কথা বলো না। লেন্থ অফ ইচ ইকুয়াল সাইজ 13, এটা যদি আমরা হেরন্স দিয়ে যেতে চাই অঙ্কটা অনেক বড় হয়ে যাবে। আমি তোমাদের একটা ফর্মুলা বলে দিয়েছিলাম না, b/4 √4a² মাইনাস b², ওটাতে গেলে অঙ্কটায় বাঁচবে। যদি হেরন্স দিয়ে ওইভাবে করতে যাও যে কত বড় অঙ্ক হবে। সেজন্যই বলেছি তোমার আইসোসেলেস ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের এরিয়ার ফর্মুলা, আইসোসেলেস ট্রায়াঙ্গেলের এরিয়ার ফর্মুলা b/4 √4a² মাইনাস b², ইজি ফর্মুলা, মনে রেখো, নাহলে কিন্তু এইসব অঙ্ক দিয়ে দিলে প্রবলেমে পড়বে। লিখে দিয়েছিলাম বাবু। আচ্ছা, গিভেন লেন্থ অফ ইচ ইকুয়াল সাইডস, comma a equal to 13 semi. Let assume length of base equal to b. Given area 60 semi square. We know area of an triangle b/4 4a² minus b², তাহলে 60 equal to b/4 4a² মানে 13 into 13 মাইনাস b²। এবার স্কোয়ার রুটকে তুলতে হবে, কি করে তুলবো? দুদিকে স্কোয়ার করে দেবো, তাহলে 60 স্কোয়ার फोर इंटू 13 minus b square, squaring both side। সিক্সটি দিয়েছে তো, 3600, এটা b²/16, আর এটা 169 into 4 কত আসছে? 676 মাইনাস 676, ক্লিয়ার? 3600 into 16 কোনটা? কোনো লাভ নেই, কোনো লাভ নেই। তাহলে এটা তাহলে এটা আসে এটা এসে দাঁড়ায় এটা এসে দাঁড়িয়েছে সবার। হ্যাঁ হ্যাঁ, প্রবলেম নেই কিছু। তাহলে মাইনাস মাইনাস সরি
এ কথা না বলে আর না টুকে অঙ্কগুলো বোঝার চেষ্টা করো, পরীক্ষায় দেবে রেখে চলে আসবে, ক্যালকুলেশনই নামাতে পারবে না। ফাইভ সেভেন সিক্স, এবারে প্রাইম ফ্যাক্টরাইজেশন করতে হবে। 576 আমি এই সাইডে করছি, হ্যাঁ। তাহলে প্লাস করে 57600 আনতে হবে। ওকে, ও 676 সরি। দেখো একটু যদি ভালো করে দেখো, একটু যদি ভালো করে এর দিকে তাকাও, 676 আনতে হবে। এখানে আছে কি 576, প্রাইম ফ্যাক্টরাইজেশন করার দরকারই পড়ে না। 576 ইন্টু 100, তাই না? 676 চলে আসে। যারা একটু বুদ্ধি ইউজ করবে তাদের প্রাইম ফ্যাক্টরাইজেশন করে টাইম ওয়েস্ট করার কোনো দরকার পড়ে না। কারণ নাম্বারটা কি করে আমি বুঝলাম, এখানে 676, এখানে 576, তাহলে 576 এর সাথে ইন্টু 100 মানে যদি করি তাহলে এটাই আসে। আবার 576 এর সাথে 100 প্লাস করলে এটা আসে। তাহলে আমার প্রাইম ফ্যাক্টরাইজেশন করার তোমার দরকারই নেই, একমাত্র এই ওয়েতে অঙ্কটা বাঁচতে পারবে, ধরো অনেকটা টাইম খেয়ে নেবে। তাহলে আমি আর প্রাইম ফ্যাক্টরাইজেশন করলামই না, ওরা বেকার অনেক বড় হবে, তোমার টাইম যাবে অনেক। সেই জন্যই অঙ্কটা দিয়েছে, অঙ্কটা ওরা ইচ্ছা করেই দিয়েছে কিভাবে অঙ্কটা তুমি অ্যাপ্রোচ করো। অন্য কোনোভাবে অ্যাপ্রোচ করতে যাবে, অঙ্কটা টাইম খেয়ে নেবে। তাহলে কি হচ্ছে 576 বি স্কোয়ার আছে তো, হ্যাঁ, -100 বি স্কোয়ার। তাহলে এখান থেকে কে কমন যায়, বি স্কোয়ার কমন গেলে 576, এর আগে মাইনাস আছে এখানে প্লাস আছে, তাহলে -100 নিয়ে নাও বি স্কোয়ার। তাহলে বি স্কোয়ার 576 কার স্কোয়ার 24, তা দেয়ার ফোর দেখো দুটো স্কোয়ার টার্মস বেরিয়ে গেছে, তাই না? তাহলে এখানে না ওই প্লাস মাইনাস লেখার কোনো দরকার নেই, কারণ লেন্থ কখনো নেগেটিভে হবে না। টোয়েন্টি ফোর অর, খুব ভালো অঙ্ক, জাস্ট অঙ্কটা দেখে মনে হবে খুব ইজি অঙ্ক, নামিয়ে দেবো। যদি ক্যালকুলেশন না করেছো এইভাবে অঙ্কটা নামাতে প্রবলেম হয়ে যাবে। ক্লিয়ার? বইয়ে কটা ভ্যালু দেওয়া আছে, দুটো ভ্যালু দেওয়া আছে। লেন্থ অফ দ্য বেস আইদার, দুটো অ্যান্সার আছে তো, সেমি অর 10 সেমি। চলো দারুণ অঙ্কটা। তাহলে আমার এখানে প্রাইম ফ্যাক্টরেশন আমি করলাম না, যদি করতে এক্সপিরিয়েন্স নিতে হয় করে দেখবে বাড়িতে, কতটা বড় হয় দেখবে। একটু বুদ্ধি নিয়ে করলে, করার আগে দেখবে 576 প্লাস করতে হচ্ছে, তাহলে 576 ইন্টু 100 করলে এই নাম্বারটা পাই 57600, আর দুটোকে প্লাস করলে 676 পাই। চলো নেক্সট যাবো, নেক্সটে তাড়াতাড়ি করো ক্যাপ্টেন। কত পর্যন্ত আছে 21, তাই তো? আর 15 মিনিটে তিনটা অঙ্ক নামাতেই হবে, 20 পর্যন্ত যেতে হবে। হয়েছে, চলো নেক্সট।
যাবো। The base of a triangular field is 3 times of its height. Base of a triangular field 3 times of its height. তাহলে let assume base না 3 times of its height. তাহলে height x base 3x. তাই ধরেছি। Let assume height base 3x. If the cost of spraying pesticides by a drone in the field at the rate of rupees 25 per 100 meter square, তাহলে 100 মিটার স্কোয়ারের জন্য কত রুপিস খরচ হচ্ছে 25, তাহলে এত রুপিসের জন্য এত রুপিস খরচ হবে কতটা জায়গার জন্য বের করে ফেলতে পারি, তাহলে ওটাই এরিয়া বেরিয়ে যাবে। তাহলে কস্ট অফ কিভাবে লিখি, কস্ট অফ স্প্রেইং পেস্টিসাইড, আচ্ছা rupees 25 is the cost of spraying pesticides for 100 meter square এরিয়া, তাই না? এরিয়া কি করে বুঝলাম, মিটার স্কোয়ার আছে। rupees 25 is the cost of spraying pesticide for 100 meter square area. rupees 1 is the cost of spraying pesticides for 100 divided by 25 meter square area. rupees 60,000 তাই তো, is the cost of spraying pesticides for যারা কথা বলছো না, এত আস্তেও যারা কথা বলছে ভাবছো কিচ্ছু আমি শুনতে পাচ্ছি না, আমি সব শুনতে পাচ্ছি, বাট আমি তোমাদের বলবো তোমরা কথাবার্তা বলো না, আর বেশি বলতে ভালো লাগে না। বুঝতে পারছো না কি দিন আসতে চলেছে, সেপ্টেম্বর মাসটা ট্রমা মনে হবে। যদি এই অঙ্ক এখান থেকে না বুঝে মনে করো বাড়িতে গিয়ে বুঝে আবার করে নেবো, ভাবতে পারছো না কি দিন আসছে, মিলিয়ে নেবে আমার কথা। একবার এক্সপিরিয়েন্স করে যাবে, অ্যানুয়াল থেকে আর ভুল করবে না, যাতে এক্সপিরিয়েন্স করতে না হয় তাই আমি এতবার করে বলে যাচ্ছি, রেগুলার ইন্টারভ্যালে বলে যাচ্ছি, যাতে তোমাদের এক্সপিরিয়েন্স করতে না হয়। তারপরেও যারা বুঝবে না, হ্যাঁ অনেক জ্ঞানীগুণী ব্যক্তি তো থাকে যাদের নিজেরা অনেক বোঝে, তাদের ব্যাপার আলাদা। তাহলে এরিয়া এটা, তাহলে এরিয়া অফ দ্য ফিল্ড নাও, এরিয়া অফ দ্য ফিল্ড হাফ ইন্টু বেস ইন্টু হাইট, তাহলে 2/4 হাফ বেস কত 3x, এটা কত x, তাই তো? তাহলে 2/4 2/3 x স্কোয়ার 8, ক্লিয়ার? তাহলে দেয়ারফর x ইকুয়াল টু আমরা লিখতে পারি, দেখো আমি 100% শিওর তোমাদের বইয়ে না প্লাস মাইনাস করা নেই, তাই না? ডাইরেক্ট করে দিয়েছে। আমি তোমাদের কেন বাইরে প্লাস মাইনাসের হ্যাবিটটা করাচ্ছি, ক্লাস 10-এ গিয়ে লাগবে তাই, বা পরে গিয়ে লাগবে তাই। তোমাদের এই প্লাস মাইনাস করে দেখবে বইয়ে একটাতেও নেই, তোমাদের স্কুলেও করাবে না, কেউ করাবে না, কারণ এখানে যা কথা হচ্ছে সব এরিয়া নিয়ে কথা হচ্ছে, লেন্থ নিয়ে কথা হচ্ছে, এগুলো নেগেটিভ আসার কোনো চান্সই নেই। বাট তোমাদের যে হ্যাবিটটা যাতে গ্রো করে যায় তাই আমি করাচ্ছি। হ্যাঁ টেনে লাগবে। কোয়াড্রেটিক বলে একটা চ্যাপ্টার আছে, কোয়াড্রেটিক, ওখানে প্লাস মাইনাসেরই খেলা, ঠিক আছে? তাহলে এখান থেকে কত আছে 2 × 2 × 2, এখানে 100 × 100, তাহলে দেওয়ার পর এখান থেকে আছে, এখান থেকে আমি এখানে করি,
1 সেকেন্ড, কটা টু? 1 2 3, এইটার জন্য 3টে টু, 0 0 জন্য দুটো 100 করে দিই, আর একটা টু। তাহলে কটা টু আসছে বাইরে? দুটো, আর একটা 100 আসছে। তাহলে x ইকুয়াল টু 400। কি চেয়েছে তোমার কোশ্চেনে? বেস আর হাইট। তাহলে এখান থেকে বেস আর হাইটটা পেয়ে যাই তো, পাবো তো? এখান থেকে এখানে করছি, দেয়ারপর বেস ইকুয়াল টু 3x। এই অ্যান্সার কিসে রেখেছে একটু দেখবে, কোন ইউনিটে? এত মিটারে রেখেছে, কিলোমিটার করেনি তো? আর হাইট 400 মিটার। চলো ডান, বোঝা গেছে? সেন্টিমিটারে লিখলে ভুল লিখেছি, ওটা মিটারে রেখেছে বোধহয়। সেন্টিমিটার লিখেছে তাই না? সব মিটার তাই তো, সরি, এগুলো সব বোঝা গেছে? তাড়াতাড়ি করো। হয়েছে? অঙ্ক হয়েছে? যাবো নেক্সটে? চলো, বলেছে a triangular park ABC has side 120 80 50 as shown in figure, adjoining figure. A gardener Dhania has to put a fence, কথা বলো না তো। A gardener Dhania has to put a fence around it and also plant grass inside. তাহলে ফেন্সিং দিতে গেলে আমার পেরিমিটার দরকার, আর ইনসাইডে মানে গ্রাস এরিয়া দরকার। হাউ মাচ এরিয়া ডাজ সি নিড টু প্ল্যান্ট? ঠিক আছে, তাহলে হেড অন দিয়ে বের করে দেবো। ফাইন্ড দ্য কস্ট অফ ফেন্সিং ইট উইথ বার্বড ওয়্যার এট দ্য রেট, মানে কাটাতার, কাটাতার rupees 200 per meter, leaving a space 3 meter wide for a gate on one side. তাহলে টোটাল পেরিমিটার এটা বের থেকে 3 মাইনাস করবো, করে ওর সাথে 200 ইন্টু করলে ফেন্সিং কস্ট বেরিয়ে যাবে। আর এরিয়া মানে কতটা এরিয়াতে গ্রাস করবে তার জন্য আমার এরিয়া বের করতে হবে, তার কোনো কস্ট বের করতে দেয়নি, তাহলে জাস্ট ইজি অঙ্ক। আচ্ছা, সাইডস গিভেন, গিভেন sides of the triangular park are 120 meter, 80 meter and 50 meter. Length of the gate 3 meter. The perimeter of the park excluding the gate equal to 120 plus 80 plus 50 minus 3 meter. কত আসছে? 200 250 247, ডাইরেক্ট করা উচিত। এত মিটার 247 মিটার। কস্ট অফ 1 মিটার ফেন্সিং rupees 200, cost of 247 meters fencing is
is rupees 200 247 বেরিয়েছে সবার? ঠিক আছে, আচ্ছা এস বের করে দাও। এস কত বেরোচ্ছে? 120 প্লাস 80 প্লাস 50 বাই 2 মিটার, মানে হচ্ছে 250 বাই 2 মিটার, করতে পারবো না, 125 মিটার, মানে 125 মিটার। আচ্ছা এরিয়া অফ দ্য ল্যান্ড of the park inside root over s minus a, s minus b, s minus c, তাহলে root over 125 125 minus 120 125 minus 80 80 আছে তো, আর একটা এখানে লিখে দিচ্ছে, জায়গা নেই, বোঝা গেল? তাহলে 125 ইন্টু 5 ইন্টু এটা কত হচ্ছে গো 45, তাই না? আর এটা কত হচ্ছে 75, ঠিক আছে? দেখো 525 ইন্টু 5 করে দিই, এটা এখানে একটা 5 চলে এসছে। আচ্ছা এটা 5 9 যা মানে 3 ইন্টু 3, আর এটা 325, দেখো তো ঠিক করলাম? 25 5 25 5, তাহলে তার মানে কি একটা 5 একটা 3 থাকছে, তাই না? অ্যান্সার কি রুটে রেখেছে? অ্যান্সার রুটে রেখেছে, তাহলে একটা 25 বেরোচ্ছে, একটা 3 বেরোচ্ছে, দেখো একটা দুটো 3 দুটো 5, তাহলে একটা 3 বেরোচ্ছে একটা 5 বেরোচ্ছে রুটের ভেতরে, 5 ইন্টু 3। এবার অ্যান্সারটা দেখো তো রুটে রেখেছে কিনা, রুট 15 রেখেছে কিনা, আছে তো? তাহলে 25 125 ইন্টু 3 120 375 375 রুট 15, এত মিটার স্কোয়ার তো, এটাই তাহলে গ্রাসের এরিয়া। ক্লিয়ার? ইজি অঙ্ক। টার্গেটটা ফুলফিল হলো না, 5 মিনিট লেট। কে গান গাইছে কে? এখন থেকে গান প্র্যাকটিস করো, আর একটু না থাক। ওই যে হিরোকে দেখো মাথায় ব্যান্ড পরে বসে আছে, এক্ষুনি এক্ষুনি টেনিস কোর্টে নামবে। ভালো আছো? হ্যাঁ বলো তুমি। না হ্যাঁ বলো, বলো একটাই কথা, বলো বলো বলো। এ দাঁড়া দাঁড়া, সিরিয়াস কথা বলছো, বলো। দাঁড়া দাঁড়া, দিই না তো, হ্যাঁ দিই তো, হ্যাঁ দিই। না দাদা দরকার নেই, দরকার নেই। আমার লংজিভিটি পছন্দ। আচ্ছা হয়েছে, এ হয়েছে, হয়েছে সবার, হয়েছে। এ বলেছে an umbrella is made by stitching 10 triangular pieces of cloth if two different colors। আচ্ছা কথা বলো না। এ আমব্রেলা ইজ মেড বাই স্টিচিং 10 ট্রায়াঙ্গুলার পিসেস অফ ক্লথ, 10টা পিস আছে, এখানে 5টা দেখিয়েছে। ইফ টু ডিফারেন্ট কালার্স শোন ইন দ্য অ্যাডজয়েন্ট ফিগার ইচ অফ পিস মেজারিং 20 50 50,
দুটো ডিফারেন্স কালার, ঠিক আছে। প্রত্যেকটা সাইড কত, একটা 50, 20, 50। হাউ মাচ ক্লথ অফ দ্য ইচ কালার ইজ রিকোয়ার্ড, তাহলে একটা এরিয়া বের করে নেবো, ইন্টু 10 করে দেবো, অ্যান্সার বেরিয়ে যাবে। হাউ মাচ ক্লথ ইচ কালার, আচ্ছা 5, হ্যাঁ, তাহলে ইয়েলো কালার ক্লথ রিকোয়ার্ড ইন্টু 5 করে দেবো। আর কি কালার, দুটো ইকুয়াল হবে, কি কি কালার বলেছে সেটাই ভাবছি, বলেনি তাই না? আচ্ছা ঠিক আছে তাহলে, আচ্ছা ঠিক আছে। সাইড, সাইডস অফ ইচ কালার, কোথায়, কে, এ তোমাদের ব্যাচেই হয়েছে, কারণ আগের ব্যাচে মানে ক্লাস 5 পড়ে গেছে। না আমি ভাবি না এই রুচিগুলো কোথা থেকে আসে, যাই হোক। ঠিক আছে, আমারই পরিচয় করতে হবে, চিন্তা নেই, মানে এটাই তো আমাদের গিফট না। চলো, এরিয়া, সেমি সেমি পেরিমিটার বের করি, হ্যাঁ। সাইডস অফ, সাইড অফ ইচ পি আর এস্ট, সাইডসই হবে, ঠিকই আছে। চলো, তাহলে এস কত হচ্ছে, কথা বলো না, বাই 2, তাহলে 120, 67, তাহলে এরিয়া অফ ইচ পিস এস, এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি, এস কত 60, 60 মাইনাস 20, 60 মাইনাস 50, 60 মাইনাস 50, তাহলে 60, 40, 10, 10, এখানে দুখানা 10 পেয়ে গেছি, অসুবিধা নেই। দেখো এখান থেকে 2 ইন্টু 3 পাচ্ছি, ইন্টু 10 পাচ্ছি, এখানে 2 ইন্টু 2 ইন্টু 10 পাচ্ছি, বোঝা গেল? কটা 10 বাইরে আসবে, কটা 2 আসবে, দুটো, দুটো 2, একটা 2 বাইরে আসবে, দুটো 10 আসবে, আর √6 এটাও কি রুটে রেখেছে, এটাও রুটে রেখেছে, হ্যাঁ দেখে নাও তাও, তাই তো 200, ক্লিয়ার? therefore, না টোটাল পিস, টোটাল পিস of cloth 10, there are two different colors, therefore number of piece, number of pieces of each color 10 by 2 equal to 5, তাহলে area of cloth of each color 5 into 200 √6, 1000 √6 সেন্টিমিটার আছে গো, সেন্টিমিটার স্কোয়ার, বোঝা গেছে? বোঝা গেল অঙ্কটা, ইজি অঙ্ক, বোঝা গেছে অঙ্কগুলো, বুঝতে পেরেছো?
এই বোঝা গেছে অঙ্কটা? হয়েছে সবার? হয়েছে তো? বলে এটা বি। হ্যাঁ, in the figure given below, ABC is an equilateral triangle with each side 10 semi. Equilateral triangle each side 10 semi. তাহলে এখান থেকে equilateral triangle এরিয়া পেয়ে যাবো। অ্যাঙ্গেল ডি 90 ডিগ্রি, সিডি হচ্ছে 6, বিসি হচ্ছে 10, পাইথাগোরাস দিয়ে বিডি পেয়ে যাবো। শেডেড রিজিয়ন, তাহলে এরিয়াটা পেয়ে যাবো, মাইনাস করে দেবো। শেডেড রিজিয়ন এটা দিয়েছে তো, এটা দিয়েছে তাই না, এই জায়গাটা দিয়েছে। তারপরে টোটাল ট্রায়াঙ্গেল এরিয়া থেকে এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এরিয়া মাইনাস করে দেবো। আচ্ছা, গিভেন ইচ সাইড অফ দ্য ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল এবিসি ইকুয়াল টু 10 সেমি, তাই তো? তাহলে এরিয়া অফ ট্রায়াঙ্গেল এবিসি ফর্মুলা কি? √3/4 সাইড স্কোয়ার। অ্যান্সারটা কিসে রেখেছে দেখবে? রুটে রাখিনি। 10 × 10 সেমি স্কোয়ার, তাই না? 2, 5, 5, 25, √3। √3 এর ভ্যালু কত? 25 × 1.732 সেমি স্কোয়ার, তাহলে আসছে হচ্ছে 43.4 না 3, দেখে নিচ্ছি, 3টে রাখলেও কোনো অসুবিধা নেই। 732 43.3। ওকে, আচ্ছা, ইন ট্রায়াঙ্গেল বিডিসি অ্যাঙ্গেল ডি 90 ডিগ্রি বাই ইউজিং, আচ্ছা এখানে নামিয়ে দিই। ইন ট্রায়াঙ্গেল বিডিসি given DC CD 6 সেমি, BC 10 সেমি দিয়েছে তো? অ্যান্ড অ্যাঙ্গেল বিডিসি 90 ডিগ্রি, তাহলে বাই ইউজিং পাইথাগোরাস theorem we get base square plus height square equal to hypo square। বেস কাকে নিচ্ছি আমরা? ধরো বিডিকে নিই, বা হাইট বিডিকে নিচ্ছি। হ্যাঁ, বেস 6 স্কোয়ার, হাইট বিডি স্কোয়ার, হাইপো 10 স্কোয়ার, 36 প্লাস বিডি স্কোয়ার 100। আমি এখান থেকে ওদিকে যাচ্ছি, হ্যাঁ এখান থেকে এখানে যাচ্ছি, তাহলে বিডি স্কোয়ার 100 মাইনাস 36 না √64 মানে 8, তাই তো? দেয়ারফর এরিয়া অফ ট্রায়াঙ্গেল বিডিসি তো, হ্যাঁ, হাফ ইন্টু বেস ইন্টু হাইট। বেস কত? বেস আমি নিয়েছি হচ্ছে ডিসি বা সিডি, আর হাইট নিয়েছি আমি বিডি, তাহলে হাফ ইন্টু সিডি কত নিয়েছি? সিডি কত এসছে যেন আমার 6, তাই তো?
আর এটা 8, এটা কি সেন্টিমিটার স্কোয়ারে দিয়েছে তো? হ্যাঁ, তাহলে কত আসছে? 4, 24 সেমি স্কোয়ার। দেয়ারফর এরিয়া অফ দ্য শেডেড রিজিয়ন, এরিয়া অফ দ্য শেডেড রিজিয়ন ইকুয়াল টু কত আসছে? 43.3 থেকে -24 করলে সেন্টিমিটার স্কোয়ার, 0.3 আসছে, 19.3 সেন্টিমিটার স্কোয়ার অ্যান্সার। তাড়াতাড়ি করো। হয়েছে সবার? হয়েছে সবার? না, হয়ে গেছে? এই হয়েছে সবার? হয়েছে সবার? যাবো নেক্সটে। হয়েছে লাজমন্তি? চলো নেক্সট। দেখো খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এখানে বলেছে এই যে শেডেড রিজিয়ন এটা, হ্যাঁ এটা, এটা, এটা বলেছে ইন দ্য ফিগার গিভেন বিলো এবিসি আইসোসেলেস ট্রায়াঙ্গেল, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ডিএফজি রেক্ট্যাঙ্গেল। আচ্ছা, এবিসি ইজ অ্যান আইসোসেলেস রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। ছবিটা দেখি তাহলে। আচ্ছা তার মানে দেখো এডি দিয়েছে হচ্ছে এডি এই 3 দিয়েছে, টিবি 4, 4। রাইট অ্যাঙ্গেল কোনটা হবে তাহলে? জেনারেলি কোন অ্যাঙ্গেলটা রাইট অ্যাঙ্গেল হবে? বি এই অ্যাঙ্গেলটা রাইট অ্যাঙ্গেল হবে। দাঁড়াও ডিফারেন্ট কালার ইউজ করি। তাহলে এই অ্যাঙ্গেলটা রাইট অ্যাঙ্গেল, তাই না? আইসোসেলেস রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আমরা জানি তো। রাইট অ্যাঙ্গেলের অপোজিট সাইড সবসময় হাইপোটেনাস, গ্রেটেস্ট। তাহলে এই দুটো সাইড তো ইকুয়াল, তাহলে নিশ্চয়ই এটাই রাইট অ্যাঙ্গেল হবে। পরে দেখছি। আমায় কি বলেছে? ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য শেডেড রিজিয়ন। ওকে, চলো আগে এই পুরো ট্রায়াঙ্গেলের এরিয়াটা বের করি, হাফ ইন্টু বেস ইন্টু হাইট করে। আচ্ছা ইন ট্রায়াঙ্গেল এবিসি, এডি ইকুয়াল টু এই ইকুয়াল টু 3 সেমি, আর ডিবি ইকুয়াল টু ইসি ইকুয়াল টু 4 সেমি। তাহলে যদি প্লাস করে দিই, এডি প্লাস ডিবি কত হয়? এডি প্লাস ডিবি, এবি ইকুয়াল টু, এটাও যদি প্লাস করে দিই, এই প্লাস ইসি কত হয়? এসি ইকুয়াল টু 7 সেমি। তাহলে তাহলে বেস, আচ্ছা ইন ট্রায়াঙ্গেল এবিসি, বেস, একটাকে বেস ধরি, এবি কে বেস ধরি 7 সেমি, হাইট এসি কে হাইট ধরি, তাই তো? তাহলে এরিয়া রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তো, তাহলে এরিয়া হাফ ইন্টু বেস ইন্টু হাইট করে পেয়ে যাই না? হাফ ইন্টু ছাতা, হাফ ইন্টু 7 ইন্টু 7 সেমি স্কোয়ার, 49/2 সেমি স্কোয়ার কত হয়? 24.5 সেমি স্কোয়ার। এতটা কাজ শেষ। এবার আমার কাজ কি? এই রেক্ট্যাঙ্গেলের এরিয়াটা বের করে মাইনাস করে দেবো। এবার রেক্ট্যাঙ্গেলের এরিয়াটা বের করতে গেলে একটু চিন্তা করতে হবে আমাকে। আচ্ছা
হ্যাঁ ডিজি কি করে পাইথাগোরাস দিয়ে করবো? ডিজি আমার ওটাই দরকার, ডিজি আর ডি এই দুটো দরকার। ডি তো পেয়ে যাবো, এটা পাইথাগোরাস দিয়ে পেয়ে যাবো। আমার দরকার ডিজি, মেন ইস্যু হচ্ছে ডিজি। ভালো করে দেখো, এবিসিডি রেক্ট্যাঙ্গেল, তাই তো? তাহলে এটাকে আমি এক্স ধরি। ভালো করে দেখবে, হ্যাঁ একটু ভালো করে কনসেপচুয়াল ব্যাপার, ভালো করে বুঝবে। এটাকে আমি এক্স ধরি, ক্লিয়ার? আচ্ছা তাহলে 90 ডিগ্রি হচ্ছে না এটা? কারণ রেক্ট্যাঙ্গেল 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি হলে এটাও 90 ডিগ্রি, তাই তো? আচ্ছা এটা রাইট অ্যাঙ্গেল আইসোসেলেস ট্রায়াঙ্গেল, তাহলে এটা কত ডিগ্রি? 45। এটা 45, এটা 90, তাহলে এটা কত হবে? তাহলে এটা কি টাইপের ট্রায়াঙ্গেল হচ্ছে? আইসোসেলেস ট্রায়াঙ্গেল হচ্ছে না? আইসোসেলেস রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তাহলে এটা এক্স হলে এটাও বিজিও এক্স হবে না? তাহলে এটাও তাহলে পাইথাগোরাস দিয়ে বের করে দেবো। তাহলে এখান থেকে আমি এক্স পেয়ে গেলাম মানে ব্রেথ, এখান থেকে দিলে লেন্থ পেয়ে যাবো, লেন্থ ইন্টু ব্রেথ করে ওটার এরিয়া বের করবো, মাইনাস করে দেবো, তাই না? বোঝা গেল? আমি তো বোঝা গেছে। চলো আচ্ছা গিভেন, এখানে লিখছি গিভেন ট্রায়াঙ্গেল এবিসি ইজ অ্যান রাইট অ্যাঙ্গেল আইসোসেলেস ট্রায়াঙ্গেল, আইসোসেলেস রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। Therefore angle A therefore angle A equal to 90 degree and angle B equal to angle C. Now angle A plus angle B plus angle C 180 degree, 90 degree, angle B plus angle B 180, 2B equal to 180 minus 90, angle B 90 divided by 2 45 degree, 5 degree, ঠিক আছে? আচ্ছা given DFG is a rectangle, therefore angle DGF 90 degree. Now angle DGB plus angle DGF 180 degree linear pair. Linear pair. তাহলে angle DGB plus 90 degree equal to 180 degree. Angle DGB 180 degree minus 90 degree. Angle DGB 90 degree. Clear? কোথায় গো? লিখে দাও। তাই তো? বোঝা গেছে? ইন ট্রায়াঙ্গেল, এবার এখান থেকে আমি এখানে করছি। ইন ট্রায়াঙ্গেল DGB angle B plus angle DGB plus angle DGB তো GBD equal to 180 degree না, তাই না? equal to 180 degree। তাহলে B কত? 45। angle B equal to angle C, B angle B 45, D GDB, হ্যাঁ GDB, angle GDB 45, DGB কত?
90, অ্যাঙ্গেল জিডিবি 180, তাহলে 135 প্লাস অ্যাঙ্গেল জিডিবি 180 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল জিডিবি 180 মাইনাস 135, তাহলে অ্যাঙ্গেল জিডিবি 45 ডিগ্রি। Therefore triangle DGB is also a isosceles right angled triangle. ক্লিয়ার? বোঝা গেছে? ঠান্ডা লাগছে তোমাদের পেছনে? বাবা বাবা, বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। হয়েছে? তোমার কি ঠান্ডা লাগছে? তো চোখ থেকে জল পড়ছে কেন? তুমি কান্নাকাটি করছো? হ্যাঁ, ও কাঁদছিল? হা হা, কি হয়েছে বাবু? আচ্ছা, ডিজিবির আইসোসেলেস রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ঠিক আছে। আচ্ছা, লেট অ্যাজিউম therefore TG equal to BG equal to X, এটাকে পাশে লেট অ্যাজিউম, না না না, এইভাবে লেখো। therefore assume DG equal to BG equal to X and given DB 4 semi and অ্যাঙ্গেল ডিজিবি, তাই তো? ডিজিবি 90 ডিগ্রি লিখলাম তো এখানে, ডিজিবি 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে পাইথাগোরাস ইউজ করি, পরে পেয়ে যেতে হবে। হ্যাঁ, অঙ্কটা কিছুই না, খুব ইজি অঙ্ক, বাট সব আমাকে লিখে বোঝাতে হচ্ছে, তাই অঙ্কটা লেন্দি হচ্ছে, আর কিছুই না। প্র্যাকটিক্যালি অঙ্কটা তুমি কিন্তু বুঝতে পারছো, দেখো এটা 90 বা 90, 45 এটা 45, মুখে বললে তো হলো না, তাই এটা তোমাকে দেখাতে হবে আইসোসেলেস রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তো অঙ্কটায় আমি সব কিছু দেখিয়ে তারপরে এই জায়গায় এসেছি। এবার এই জায়গায় আসার পর এর এরিয়াটা মানে পাইথাগোরাস ইউজ করে এক্স বের করে নেবো, আর এডিবি এখানেও পাইথাগোরাস ইউজ করে কি বের করে নেবো, ডি বের করে নেবো। রেক্ট্যাঙ্গেলের লেন্থ আর ব্রেথ পেয়ে গেলাম। হয়েছে সবার? এতটা এসছে? এসছে এতটা মিতো? যাবো নেক্সটে, চলো। ঠিক আছে, তাহলে বাই ইউজিং পাইথাগোরাস লেখো এবার। হ্যাঁ, বাই ইউজিং পাইথাগোরাস থিওরেম, বেস স্কোয়ার প্লাস হাইট স্কোয়ার ইকুয়াল টু হাইপো স্কোয়ার। আচ্ছা, বেস কত তাহলে? এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 4 স্কোয়ার, 2x স্কোয়ার 16, কথা বলো না হ্যাঁ ভাই। তাহলে 8 হচ্ছে, তাহলে এক্স ইকুয়াল রুট ওভার 8, রুট ওভার 8 মানে 2√2 না? বেরিয়ে গেল। নাও ইন ট্রায়াঙ্গেল, এবার কোন ট্রায়াঙ্গেলে যাবো? এই ট্রায়াঙ্গেল, এটি অ্যাঙ্গেল, কোন অ্যাঙ্গেলটা? এ,
এডি ই অ্যাঙ্গেল এ কত 90 ডিগ্রি আর এডি ইকুয়াল টু এই ত্রিসেমি by using Pythagoras theorem we get Pythagoras GORS we get base square plus height square equal to hypo square base কত 3 square plus 3 square equal to d চলো 9 d square তাহলে d equal to d square 18 d equal to root over 18 মানে d 3 into 3 into 2 তাহলে d 3 root 2 the length of the rectangle DEF তাই তো আচ্ছা ইন রেক্ট্যাঙ্গেল লেখো ইন রেক্ট্যাঙ্গেল নাম কি দিয়েছে রেক্ট্যাঙ্গেলের ডি লেন্থ কমা ডি 3 root 2 আর ব্রেথ কত নিয়েছি আমরা ডিজি তাই তো ডিজি ইকুয়াল টু 2 root 2 তাহলে এরিয়া লেন্থ ইন্টু ব্রেথ 3 root 2 ইন্টু 2 root 2 কত হচ্ছে 6 ইন্টু 2 12 সেন্টিমিটার স্কোয়ার তাই তো বলো তাহলে এরিয়া অফ দ্য শেডেড রিজিয়ন এরিয়া অফ দ্য শেডেড রিজিয়ন ইকুয়াল টু কত এসেছিল ওটা 24.5 মাইনাস কত বেরোলো এটা 12 সেন্টিমিটার স্কোয়ার কত আসছে 12.5 সেন্টিমিটার স্কোয়ার হয়েছে চলো নেক্সট করতে থাকো আমি পারলে তোমরাও পারবে চলে যাও আমি নেক্সটের এক্সারসাইজ 11 আর 12 করাবো ছোটো অঙ্ক আছে আমি বলে দেবো কোন দুটো করালাম দুটো অঙ্ক আমাকে করাতে হবে নাহলে 12টা অঙ্ক হলো 14টা অঙ্ক আমাকে রিচ করতে হবে আমার যদি পরের ব্যাচ 8টার সময় থাকে আমি যদি না খেয়ে পড়াতে পারি তোমরা দুটো অঙ্ক করতে পারো কোনো অসুবিধা নেই হয়েছে স্যাটারডে কিন্তু আমি অনেকক্ষণ টানবো স্যাটারডে না 11:30 পর্যন্ত 11:15 পর্যন্ত টানবই হ্যাঁ আর একটু হয়তো 5-10 মিনিট একটা অঙ্কের জন্য হ্যাঁ ঠিক আছে ম্যানেজেবল লাস্টে একটা দুটো অঙ্ক মিস যাবে ওটা করে নিতে পারবে হ্যাঁ কমানো যেতে পারে হ্যাঁ আসো দেখো কিছু অঙ্ক থাকে বড় এবার তোমাদের স্কুলে হয়তো বলতে পারে তোমার এত কিছু দেখাতে হবে না আমি কোনো জায়গা রাখিনি নাম্বার কাটার হ্যাঁ আমি প্রত্যেকটা জিনিস দেখো আমার দায়িত্ব তোমাকে প্রপারলি বোঝানো তাই পুরো প্রপারলি যেটা হয় সেটাই করিয়েছি এবার এখান থেকে যদি স্কুল বলে যে অত দেখাতে হবে না শর্টে ওগুলো অ্যাঙ্গেল ওটাই 110 অ্যাঙ্গেল ডাইরেক্ট বলে দাও বলে দেবে সেই জন্যই আমি পুরো করলাম কারণ আমি তোমাদের জানি এটা একটু বড় অঙ্কটা কিন্তু অঙ্কটা ইজি অঙ্ক ঠিক আছে দেখো অঙ্ক যদি ইজি অঙ্ক হয় একটু বড় হলে আমি চেস করব যখন আমি দেখবো এই অঙ্কটা আমি শিওর পারবো মানে একটু বড় হবে আমি চলে যাব
হয়েছে তো এটা সবার? চল এবার 15.2 এর আমি দুটো অঙ্ক করাচ্ছি যেটা ছোট একটু, 11 আর 12। হ্যাঁ আচ্ছা, কস্ট অফ এনক্লোজিং এ রেক্ট্যাঙ্গুলার গার্ডেন উইথ এ ফেন্স অল অ্যারাউন্ড এত পার মিটার। তাহলে 1 মিটারের কস্ট এত, তাহলে এত কস্ট কত মিটারের, তাহলে আমি পেয়ে যাব রুপিস 150 ইজ দ্য ফেন্সিং কস্ট অফ 1 মিটার, rupees 1 is the fencing cost of 1 by 150 meter, rupees is the fencing cost of কত আসবে একটু বলবে কাটাকাটি করে? আচ্ছা 3 দিয়ে কাটি, $360। হ্যাঁ আচ্ছা, লেন্থ অফ গার্ডেন এত, ফাইন্ড দ্য এরিয়া, তাহলে ব্রেথ বের করে দিই। গিভেন লেন্থ অফ দ্য গার্ডেন ইকুয়াল টু 100 মিটার, বোঝা গেছে? পেরিমিটার, আচ্ছা এটাই তো পেরিমিটার, পেরিমিটার 360 মিটার, উই নো 2 into length plus breadth equal to perimeter। কথা বলছে বাইরে যাও না। আমি এখানে ফাজলাই মারার মুডে নেই, ঠিক আছে? তাহলে 180 হচ্ছে এটা, তাই তো? তাহলে এখান থেকে আমি এখানে করছি। হ্যাঁ 100 প্লাস বি 180, তাহলে ব্রেথ ইকুয়াল টু 80 মিটার। কি চেয়েছে আমার কাছে? তাহলে এরিয়া লেন্থ ইন্টু ব্রেথ কত হচ্ছে 100। অ্যান্সার কিসে রেখেছে গো? মিটার স্কোয়ারে রেখেছে, 8000 তো নাও 12। হয়তো সবার থাক, কি কালি লেগেছে পুরো। বাহ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হয়েছে, হয়েছে, হাতে লেগেছে, বাইরে গিয়ে করে ধুয়ে আসো হাত, বেঞ্চে মুছে দিচ্ছে। হ্যাঁ হয়েছে, চলো নেক্সট। হয়েছে, নেক্সট। কি বলেছে? নাম্বার 12। হ্যাঁ বাকিগুলো আমি করাবো, 1 থেকে 10 অবশ্যই করিয়ে দেবো, ঠিক আছে? আমি এই দুটো একটু তাড়াতাড়ি হবে বলে আগে করিয়ে দিচ্ছি, কারণ টার্গেট আছে প্রত্যেক দিনের। এ রেক্ট্যাঙ্গুলার ফ্লোর হুইচ মেজার্স, রেক্ট্যাঙ্গুলার ফ্লোর কত মেজার?
15, 8 is to be laid with tiles. Tiles measurement 50 centimeter, 20 centimeter. Find the number of tiles required. Further, if the carpet is laid on the floor so that a space of 1 meter exists between its edge and the edges of the floor, what fraction of the floor uncovered? আচ্ছা, ফার্স্টে আমি ফ্লোরেরটা তো কতগুলো টাইলস লাগছে বের করি, ঠিক আছে? আচ্ছা, ডাইমেনশনস অফ দ্য ফ্লোর, কথা বলো না, 15 মিটার ইন্টু 8 মিটার। Therefore, area of the floor, ফিফটিন ইন্টু 8 মিটার স্কোয়ার, সেন্টিমিটার স্কোয়ারে নিয়ে যাবো, মিটার স্কোয়ার থেকে সেন্টিমিটারে নিয়ে যাবো, দুটো 100 ইন্টু করে দেবো, এইভাবে রেখে দেবো। হ্যাঁ, dimensions of each tiles 50 সেমি, তাহলে এরিয়া অফ ইচ টাইলস clear? Therefore, number of tiles required, হ্যাঁ হবে, ওরকমই হবে, 15, 8 ডিভাইড বাই, এ দেখো 50 টু দা 100, 25 ফোর দা 120, 960। আচ্ছা, সেন্টিমিটার স্কোয়ার কেটে যায়। হ্যাঁ, 960টা টাইলস রিকোয়ার্ড। লেন্থ অফ দ্য কার্পেট, ঠিক আছে, লেন্থ অফ দ্য ফ্লোর 1 মিটার করে বাদ দিচ্ছে, তাহলে -2 মিটার, তাই তো? হ্যাঁ, 13 আর ওদিকে 6 হবে, ক্লিয়ার? তাহলে কার্পেটটা আমি কিভাবে পাচ্ছি? এইভাবে পাচ্ছি, ভেতরে এইভাবে, তাই তো? তাহলে এখান থেকে আমি কত বাদ দিচ্ছি? 1, এখান থেকে কত বাদ দিচ্ছি? 1, এখান থেকেও 1, এখান থেকেও 1, তাই না? The length of the carpet, length of the carpet, -15 2 meter, length of breadth of the carpet, area of the carpet, area of the carpet, length into breadth, ঠিক আছে? আর এরিয়া অফ দ্য ফ্লোর, এখানে দরকার ছিল, যাই হোক, এরিয়া অফ দ্য ফ্লোর, লেন্থ ইন্টু ব্রেথ 15 ইন্টু 8, 120 মিটার স্কোয়ার, আনকভার্ড পোর্শন কত হচ্ছে? 42 মিটার স্কোয়ার। ফ্র্যাকশন চেয়েছে না? ফ্র্যাকশন অফ দ্য uncovered portion,
পোর্শন 42 নিচে কত হবে 120 হবে না কি দিয়ে কাটবো 6 দিয়ে 7/20 তাহলে এটাই তোমার অ্যান্সার বোঝা গেছে আজকে এতটাই থাক পরের দিন বাকিটা দেখা যাবে চলো টাটা বুঝেছো তো সবাই বুঝেছো তো প্র্যাকটিস করো হ্যাঁ মেন্সুরেশন ইজি চ্যাপ্টার কিন্তু প্র্যাকটিস করো